গুড মর্নিং। বলো কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি, ভীষণ না মোটামুটি ভালো আছি। প্রচণ্ড কাশি হয়েছে আর কাশিটা মোটে সারছে না, অনেক দিন ধরে কাশিটা হচ্ছে। এখন আমি সবে বাজার থেকে বাড়ি আসলাম, অল্প কিছু বাজার করে এনেছি। আজকে না গেলেও হতো, তবু বাজারে যেতে হলো কেন? কারণ হচ্ছে আজকে আমাদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণ সবারই, কিন্তু সবাইকে বললে সবাই সবসময় যাওয়া যায় না। আমি আর রিতমা যাব, তো আমরা যাব। আর ছেলেটা বাড়িতে থাকবে, তো মনটা কেমন করছে যেন, সেজন্য ওর জন্য একটু মাংস নিয়ে এসেছি। নামে ওর জন্য খাবে সবাই। আর এই বাজার থেকে এসে বাজার থেকে আখের রস খেয়েছি। বাজারে গেলেই আমি আখের রস খাই। আর এখন মিক্সড ফ্রুট উইথ চিয়া সিড, সঙ্গে গরুর দুধ। অনেকদিন আমার ওয়েটটা করা হয়নি। ওয়েটটা আগে থেকে বাড়লো না কমলো বুঝতে পারছি না। তবে আমি আমার ওয়েট বাড়লো কি কমলো সেটা বুঝি কি জানো? জামা কাপড় ব্লাউজের ফিটিংসের উপরে বুঝি যে রোগা হয়েছি না মোটা হয়েছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশ টেস্টি লাগে। তোমরা যারা ডায়েট করো এরকম কিন্তু খেতে পারো। আমার তো খুবই ভালো লাগে। এর মধ্যে একটা কলা দিই, কলা দিলে চিনি, কলা খেজুর এসব দেওয়া যায়, খেজুরটা দেওয়া নেই আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। সারা দিনে সব থেকে বেশি সময়টা মনে হয় রান্নাঘরেই কাটানো হয়, মানে আয়ুর অর্ধেকের বেশি সময় মনে হয় রান্নাঘরেই কেটে গেল। তো থালা বাসনগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এবার সবজি কাটবো বলে রেডি হয়েছি। তারপর হঠাৎ মনে পড়লো বাবা আজকে তো আমার মাথায় ভালোভাবে তেল মাসাজ করার দিন ছিল। তো তারপরে আগে মাথায় তেলটা মেখে নিলাম, মেখে নিয়ে আজকে যদি শ্যাম্পু করি 2 ঘন্টা পরে স্নান করবো, যদি শ্যাম্পু না করি তো ঠিক আছে কালকে শ্যাম্পু করে নেব। তো খুব সুন্দর করে সমস্ত মাথায় চুলে সমস্ত জায়গায় ভালো করে তেল মেখে নিলাম। আর ওই তেলটা আমি ঘরে বানিয়েছিলাম, সেই তেলটা ভীষণই ভালো, লাইট। নারকেল তেল সাধারণত মাথায় মাখলে কেমন চেটচেটে টাইপের হয়, এটা কিন্তু সেরকম হয় না। চুলটা ভীষণই হালকা থাকে, চেটচেটে টাইপের এরকম হয় না। অ্যালোভেরা আরও অনেক কিছু দেওয়া, সেই জন্য হয়তো মেথি টেথি দেওয়া আছে। তো তেল মাখা কমপ্লিট। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ওই হাড়গোড় দেখে চিকেন এরকম নিয়ে আসি না, বোনলেস চিকেনও নিয়ে এসেছি। বোনলেস চিকেনগুলো আলাদা করে নিয়েছি। তো বোনলেস চিকেন দিয়ে তৈরি করে ফেলবো মোমো। আর একটা বড় লেগ পিস, না একটা না 2টো লেগ পিসই বড় রেখেছি, কাটিনি মাঝখান থেকে। রিজুরি তো আমার বেশ এরকম বড় লেগ পিস দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে ভালোবাসে, সেই জন্য এরকম গোটাই রেখে দিয়েছি। আর পেঁয়াজ কলিগুলো কালকে, খুব সম্ভব কালকেই মানে ক্ষেত থেকে তোলা। একদম মাথাটা না যেখান থেকে ভাঙা হয়েছে ওটা দেখলেই বোঝা যায়, বেশি পুরানো হলে ওই জায়গাটা বেশি কালো হয়ে যায়। ওটা কিন্তু কালো হয়নি, সাদা সাদা আছে। তো সেটা দেখেই বুঝলাম এটা কালকেই তোলা জমি থেকে, তার আগে হতে পারে না। আরে বাবা, আলটিমেটলি আমি ছোটোখাটো চাষি হলেও তো চাষি, ছোটোখাটো চাষি কিন্তু বড় চাষিদের মেয়ে, বুঝতে পেরেছ? সেজন্য এইটুকু আইডিয়া আছে। আর পেঁয়াজকলিগুলো সদ্য ক্ষেত থেকে তোলা বলে কাটতে গিয়ে এত চোখ জ্বালা করছে, ঝাঁঝে আমি পেঁয়াজকলি কাটতেই পারছিলাম না। তো মাংসের আলুগুলো আগে ভাজা বসিয়ে দেবো, দিয়ে তারপর অন্য কাজ করব। তেলের মধ্যে যে কোনো সবজি দেওয়ার আগে আমি একটু হলুদ দিয়ে দিই। তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু তেলটা কম ছিটকায়, গায়েটায় ছিটকে পড়ার সম্ভাবনা কম থাকে। দেখো এগুলো কিন্তু আমার গাছের শিম, এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেই 3 তলার ছাদের পাঁচিলে উঠে শিম পেরেছি, সেই শিম। তো শিমগুলো ছোট ছোট করে কেটে পেঁয়াজকলির মধ্যে দিচ্ছি। পেঁয়াজকলি আলু শিম টিম দিয়ে একটা ভাজা হবে। চিকেন কষিয়ে চিকেনে জল ঢেলে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না চিকেনটা একটু সফট হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসের জোরটা একটু কমিয়ে দিচ্ছি। আমি আর রিতমা সেজে গুজে রেডি, সাজতে বসেছি 6:30 থেকে এখন 8টা বাজে। মানে জিনিসপত্র হারটা সাজুনি গুজুনি অনেকগুলো বাক্স, তো কোথায় কোনটা রাখি মনে পড়ে না, সবগুলো খুলে খুঁজতে খুঁজতেই দেরি হয়ে গেছে। কেমন হয়েছে সাজটা অবশ্যই জানাবে। যাই দেরি হয়ে গেছে, রিতমা মাথা খারাপ করে দিচ্ছে। গুড মর্নিং, ফিরে এসেছি পরের দিন সকালবেলা। আর এই হলো আমার সকালবেলার আমার না আমাদের সবার। আজকে আমি আমলকি আর পুদিনা পাতা তুলসী পাতার জুস বানিয়েছি, সেটা সবাই মিলে খেয়েছি।
তো রান্না বান্না কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এখন ছাদের কাজে চলে এসেছি। আর এই যে ছাদে ফার্নিচারগুলো রাখা, যেমন টেবিল, ওপাশে একটা টেবিল আছে, এখানে একটা মিক্সার আছে, এগুলো আমি বিছানার চাদর কিংবা তোমার প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি। কেননা এত কুয়াশা পড়ে, কুয়াশায় সকালবেলা এসে দেখি পুরো সমস্ত টেবিলগুলো পুরো জলজলে হয়ে থাকে, ওই জন্য ঢেকে রেখে দিই। দেখো আলটিমেটলি ওটা কাঠেরই তো তৈরি, রোজ রোজ যদি এরকম কুয়াশা পড়ে, তারপর আবার সকালে রোদ উঠলে রোদটা না লাগলেও রোদের তাপটা তো কিছুটা লাগে, তাতে খারাপ হয়ে যাবে, ওই জন্যই ভেবে রাখি। তো এখন এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দেবো, কেননা কদিন ধরে না ছাদে এসে কাজ করার সময়ই পাচ্ছি না, এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো। তো এখন ভালোভাবে সমস্ত ছাদটা ঝাড় দেবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড, আর গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আর এই ঝাড় দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে হাওয়া দিয়ে আবার পাতা পড়ছে, তো ঝাড় দিয়েও শান্তি নেই। আচ্ছা, ওর নিচে না অনেকগুলো নারকেলের, এগুলোকে কি বলে, নারকেল গাছের যে নৌকার মতন যেগুলো থাকে, মুচি থাকে যেটার মধ্যে, সেই নৌকার মতন ওগুলো নারকেল গাছ ঝোড়া হয়েছিল, ওগুলো ওর নিচে রেখে দিয়েছিলাম যাতে বৃষ্টি ফিষ্টি হলে না ভেজে। কেননা কদিন ধরে কীরকম মেঘলা মেঘলা ওয়েদার হলো, ঝিরিঝিরি বৃষ্টিও তো হলো, তো সেই জন্য ওই জলের ট্যাঙ্কির নিচে ওখানে রেখে দিয়েছিলাম। এগুলো এত বড় বড়, জাল দিতে অসুবিধা হয়, সেজন্য এগুলো এখন সাইজ করে কেটে নেব। দেখো কাটা থাকলে রান্না করার সময় বেশ সুবিধা হয়, আর যদি কাটা না হয় তো রান্না করার সময় রান্না করা খুবই ঝামেলা হয়। তো একটা নারকেলের উপরে রেখে এটা কাটার চেষ্টা করলাম, উপরে তো কোনো মুগুর টুকুর নেই যে তার উপরে রেখে এটা কাটবো। দেখলাম যে নারকেল তো শুকনো, ছিটকে ছিটকে দাটা উপরে উঠে যাচ্ছে, কাটতে তো পারছি না। শেষ পর্যন্ত এরকম সবজি কাটার মতন করে, সবজি না আখ কাটার মতন করে এই নারকেলের কি বলে নৌকাগুলো কেটে নিচ্ছি, সাইজ মতন করে কেটে রেখে দিলাম, ব্যাস রান্না করার সময় অনেক সুবিধা হয়ে যাবে। ছাদের অবস্থা খুবই খারাপ ভাই, যদি মনে করি আধ ঘন্টার জন্য কাজ করতে পারবো, ছাদে এসে কাজ করা শুরু করলে মানে 1 ঘন্টা লেগে যাবে, সেই টাইমটা ডবল হয়ে যায়। এই গাছে জল দেওয়া, এই গাছের ডালটা শুকিয়ে গেছে, ডাল কেটে দেওয়া, ও গাছের গোড়ায় একটু ঘাস হয়েছে, ঘাস তুলে দেওয়া, এই পাতাগুলো ওই টবের নিচ থেকে সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া, ভীষণ ঝামেলার কাজ গো, সময় লাগে। ফাঁকা ছাদ ঝাড় দিতে তো বেশি সময় লাগে না, সময় লাগে টব সরিয়ে সরিয়ে ঝাড়পাট দিতে। দেখো এই যে একটা লেবু পড়েছে, তো বেশি লেবু কিন্তু নেই, আর লেবুর ফুলও প্রচুর এসছে, জানি না এবারও সে আগের বারের মতন হবে কিনা, সব ফুল ঝরে যাবে না লেবু হবে, সময়ে দেখা যাবে, সময় আসুক। তো সমস্ত পাতা টাতা ঝাড় দিয়ে বস্তার মধ্যে ভরে দিলাম, আর এই কটা পাতা আবার মানে হাওয়া হয়েছে পড়েছে, ওগুলো আর ভরিনি, এই বস্তার মধ্যে ছাই ভরছি, মানে যত ছাদে গাছপালার পাতা লতা ছাই একটা বস্তার মধ্যে ভরে রেখে দিচ্ছি, ওগুলোই আর কি পরে ভার্মি কম্পোস্ট হয়ে যাবে আর কি। এর মধ্যে মাঝে মধ্যে একটু গোবর টোবর দিয়ে দেবো, ব্যাস উনুনটাও সুন্দর করে গোবর মাটি দিয়ে সুন্দর করে লিপে দেবো, তাহলে যখন রান্না করতে আসবে সুবিধা হবে। ফাঁকা যখন পাই তখন করি, আর যখন সময় হয় না ওই উনুনে রান্না করি। দেখো রান্না করার সময় যদি চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মনটাও কিন্তু বেশ ভালো লাগে, রান্না করতে ভালো লাগে। আর চারপাশটা নোংরা হয়ে থাকলে রান্না করতেও ভালো লাগে না, রান্নাটাও ভালো লাগে না। রান্না করতে যদি ভালো না লাগে রান্নাটাও ভালো হয় না, আমি দেখেছি। তো এই বালতিটায় জল ভরতে দিয়েছিলাম, জল ভরে গেছে, এখন এই ড্রামটার মধ্যে করে জল ভরে ভরে গাছে দিচ্ছি। আগে আমি মগে করে কিংবা ছোট বালতিটায় করে দিতাম জল, তাতে কি হয় ওই ঢেলে ঢেলে জোরে জোরে জল দিই তো গাছের গোড়ার থেকে মাটিগুলো সব সরে যায়, সেই জন্য এইভাবেই জল দিচ্ছি কিছুদিন ধরে। জল দিতে অনেকটা সময় লেগে যায়, তবু গাছের গোড়ার মাটিটা তো সরে না, সুন্দর মানে জলের স্পিডটা কম থাকে, গাছের গোড়ার মাটিটা ঠিকঠাক থাকে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতন টাটা।